ডান কাতে ঘুমানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে সবসময় ডান কাতেই ঘুমাতেন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এটা বুখারীর 6315 নম্বর হাদিস যে আল্লাহর নবী সবসময় ডান কাতে ঘুমাতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা প্রিয় অভ্যাস ছিল। ঠিক আছে, আপনি ডান কাতেই ঘুমাবেন, এরপর আপনার ঘুম এসে যাওয়ার পরে আপনি কাত হবেন না উপর হবেন না বাম কাতে যাবেন বা কী অবস্থা থাকবে সেটার উপরে যেহেতু আমাদের আর কোনো কন্ট্রোল থাকে না, সেটা আল্লাহ বিবেচনা করবেন, সেটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। কিন্তু ঘুমানোর সময় যেন আমরা অবশ্যই ডান কাতে ঘুমানোর চেষ্টা করি। এরপর আসুন, এটা বুখারীর 2311 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি তার সারা রাতের জন্য একজন আল্লাহর পক্ষ থেকে প্রহরী চায়, একজন নিরাপত্তা রক্ষী চায়, সে যদি তার সেফটি চায়, সেজন্য অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে। আয়াতুল কুরসি যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, একটাই আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার মনে হয় এটা আমাদের সবারই মুখস্থ আছে। কেউ কারোর যদি মুখস্থ না থাকে আপনি দেখেও তেলাওয়াত করতে পারেন, তবুও আয়াতুল কুরসি পড়তে হবে শোয়ার সময়। এরপর আসুন,